अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तुल्क़ू बिअयदिकुम इला तहलुका वअहसिनु इन्नल्लाहा युहिब्बुल मुहसिनीन सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लम यजहरिल फ़ाहिशता फ़ी क़ौमिन क़त्तुन हत्ता यअलनू बिहा इल्ला फ़शा फ़ीहिमुत ताऊन वल औज़ाउल्लती लम यकुन मजद फी असलाफिहिमुल्लज़ीना मजाउ औ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, এআর হক্কানি মিডিয়া চ্যানেলের আজকের আলোচনা নিষিদ্ধ প্রেম তথা ভ্যালেন্টাইন্স ডে বনাম ইসলামী ভালোবাসা। ইংরেজি 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তথা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, যা বিশ্ব বেহায়া দিবস বললেও ভুল হবে না। প্রতি বছরের ন্যায় এবছরও দেখলাম বিশ্বের সমস্ত প্রেমিক প্রেমিকারা এই দিনটি খুব উৎসাহের সাথে পালন করল। এদিনে সবাই তাদের ভালোবাসার মানুষকে প্রপোজ, একজন আরেকজনকে লাল গোলাপ ও হলুদ গোলাপ ফুল প্রদান সহ চকোলেট ও গিফট দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালো এবং প্রেম প্রকাশ করলো। যদিও করোনা নামক মহামারী ও গজবের কারণে 2020 সালে কেউ এই অশ্লীল কাজটি করতে পারেনি, আমরা ভেবেছিলাম এবারও এই অশ্লীল কাজটি তারা পালন করবে না। কিন্তু কী উদ্দেশ্যে তাদের এ দিবস পালন? ভালোবাসা দিবসে কাপলসরা একসাথে সময় কাটায় ও সারা জীবন একসঙ্গে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। অনেক কিশোর কিশোরী যুবক যুবতী তাদের অবৈধ মনের মানুষটির সাথে বেহায়ার মতো বিবাহতরভাবে ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস উদযাপন করে থাকে। কিন্তু মুসলিম হিসেবে আপনি কি জানেন এই ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাস কী, অথবা ভ্যালেন্টাইন্স ডে দিনটি কেন পালন করা হয়? প্রত্যেক উৎসবের মতো ভালোবাসার দিবসেরও কাহিনী আছে, যা আমাদের সকলে জেনে রাখা দরকার। আসলে ভ্যালেন্টাইন্স কোনো দিনের নাম নয়। এটি 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। অ্যারিয়া অফ জ্যাকবাস ডি ভোরাজিন গ্রন্থ অনুযায়ী 3য় শতাব্দীতে রোম সম্রাট ক্লোডিয়াস এর শাসনকালে সেন্ট ভ্যালেন্টাইন্স সেখানকার বিখ্যাত পাদ্রী ও চিকিৎসক ছিলেন। রাজা ক্লোডিয়াস তার রাজ্যকে শক্তিশালী করার জন্য একটি বিশাল সেনাবাহিনী তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেখেন যে সৈনিকদের স্ত্রী ও সন্তান রয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে লড়তে চায় না। সেই কারণে শাসক ক্লোডিয়াস ক্ষুব্ধ হয়ে একটি নিয়ম বানিয়েছিলেন, যার ভিত্তিতে তিনি ভবিষ্যতে সমস্ত সৈনিকদের বিবাহ নিষিদ্ধ করেছিলেন। সবাই এই নিয়মের বিরুদ্ধে ছিল, কিন্তু কেউই শাসকের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। তবে পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন এর তীব্র বিরোধিতা করেছিলেন এবং তিনি গোপনে সৈনিকদের বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে থাকেন। শাসক একদিন এই খবর জেনে যায় এবং নিয়ম ভঙ্গ করার অপরাধে ভ্যালেন্টিকে কারাগারে বন্দী করেন। সাধু ভ্যালেন্টাইন যখন কারাগারে বন্দী ছিল, তার অনুগামীরা গোলাপ ও উপহার নিয়ে তার সাথে দেখা করতে আসত এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করত। এছাড়াও বন্দী অবস্থায় ভ্যালেন্টাইন চিকিৎসা শক্তির দ্বারা এক কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। ভ্যালেন্টাইনের চিকিৎসা শক্তির এই কথা জানতে পেরে বহু মানুষ তার দ্বারা অনুপ্রাণিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। কারাগারে ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা ক্রমশ বাড়তে দেখে রাজা ক্ষুব্ধ হয়ে ভ্যালেন্টাইনকে দণ্ডাদেশের আদেশ দেয়। সেন্ট ভ্যালেন্টাইন্সকে 14 ফেব্রুয়ারি 269 খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল এবং মারা যাওয়ার আগের দিন তিনি তার অনুগামীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন, যাতে তিনি ভালোবাসাকে বাঁচিয়ে রাখার অনুরোধ করেছিলেন। সেই চিঠির শেষ কথা ছিল লাভ ফ্রম ভ্যালেন্টাইন, লাভ ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। তাই সেই দিন থেকে আজ অবধি 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স এর স্মরণে ভালোবাসা দিবস উদযাপন করা হয়। এর প্রায় 200 বছর পর 496 সালে পোপ সম্রাট সেন্ট জেলাসিউস প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্স স্মরণে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স দিবস ঘোষণা করেন। খ্রিস্টান জগতে পাদ্রী সাধু সন্তানদের স্মরণে ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে, যেমন 23 এপ্রিল সেন্ট জর্জ দিবস, 11 নভেম্বর সেন্ট মার্টিন দিবস, 24 আগস্ট সেন্ট বার্থোলোমিজম দিবস, 1 নভেম্বর
আল সেন্টম দিবস, 30শে নভেম্বর সেন্ট অ্যান্ড্রুস দিবস, 17ই মার্চ সেন্ট প্যাট্রিক দিবস ইত্যাদি ইত্যাদি, যে দিবসগুলিকে পরবর্তীতে তাদের ধর্মীয় দিবস বলে আখ্যায়িত করেছে। পাশ্চাত্যের ক্ষেত্রে যে কোনো দিবসের উৎসব বা ধর্মোৎসবের ক্ষেত্রে ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা ও অভ্যন্তরেও মদ্যপানের তারা কসুর করত না। খ্রিস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিধ্বস্ত হওয়ায় 1776 সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন নিষিদ্ধ করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময় এ দিবস প্রত্যাখ্যাত হয়। সম্প্রতি পাকিস্তানে 2017 সালে ইসলাম বিরোধী হওয়ায় সে দেশের আদালত ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে। বর্তমানকালে পাশ্চাত্যে এই উৎসব মহা সমারোহে উদযাপন করা হয়। রাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় 100 কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহার সামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করে এবং আনুমানিক প্রায় 2.5 কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয়। পাশ্চাত্য দেশে খবর নিয়ে জানা গেছে, এবার তারা ভালোবাসা দিবস পালন করেছে 7ই ফেব্রুয়ারি থেকে সপ্তাহ জুড়ে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত দিনটিকে পালন করেছে এবং সপ্তাহব্যাপী কর্মসূচির নাম দিয়েছে ভ্যালেন্টাইন উইক বা ভালোবাসা সপ্তাহ। তারিখ ভিত্তিক তাদের কর্মসূচি: 7ই ফেব্রুয়ারি রবিবার রোজ ডে। এবছর ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন রোজ ডে 7ই ফেব্রুয়ারি রবিবার। এদিন প্রেমিক প্রেমিকারা একে অপরকে লাল গোলাপ এবং বন্ধুরা একে অপরকে হলুদ রঙের গোলাপ দিয়ে রোজ ডে উদযাপন করেছি। 8 ফেব্রুয়ারি সোমবার প্রপোজ ডে। ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিনটি হলো প্রপোজ ডে। এদিন ভালোবাসার মানুষটিকে নিজের মনের কথা জানিয়ে প্রপোজ করেছে। 10ই ফেব্রুয়ারি 9ই ফেব্রুয়ারি মঙ্গলবার চকোলেট ডে। প্রপোজ ডে এর পরে আসে চকোলেট ডে। এদিন মনের মানুষটিকে চকোলেট দিয়ে চকোলেট ডে পালন করেছে। 10ই ফেব্রুয়ারি বুধবার টেডি ডে। চকোলেট দিয়ে মিষ্টি মুখ করার পর এবার একে অপরকে গিফট দেবার পালা। এদিন প্রিয়তমাকে একটি মিষ্টি টেডি গিফট দিয়েছে। 11ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রমিস ডে। টেডি ডে এর পরের দিন হলো প্রমিস ডে। এদিন প্রেমিক প্রেমিকা এবং কাপলসরা সারা জীবন একসঙ্গে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 12ই ফেব্রুয়ারি শুক্রবার হাগ ডে। এদিন হাগ ডে। 12ই ফেব্রুয়ারির শুক্রবার ভ্যালেন্টাইন্স উইকের এই দিন ভালোবাসার মানুষটিকে আলিঙ্গন করে উদযাপন করেছে। 13ই ফেব্রুয়ারি শনিবার কিস ডে। কিস ডেতে প্রেমিক প্রেমিকারা একে অপরকে চুম্বন করে ভালোবাসা প্রকাশ করে। 14ই ফেব্রুয়ারি রবিবার ভ্যালেন্টাইন ডে। 14ই ফেব্রুয়ারি রবিবার ভ্যালেন্টাইন উইকের শেষ দিন। এই দিনে প্রেমিক প্রেমিকারা সারাদিন একসাথে সময় কাটায় এবং মুভি দেখা, পার্কে ঘুরে বেড়ানো ইত্যাদি ইত্যাদি কাজ করেছে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা যে বিষয়টি অনুধাবন করতে পারি তা হলো, এ দিবসটি একান্তই পৌত্তলিক ও খ্রিস্টান ধর্মীয় দিবসের মতো, কিন্তু বর্তমান যুগে বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে এটিকে ধর্মনিরপেক্ষ বা সার্বজনীন রূপ দেওয়ার একটি সাম্রাজ্যবাদী চক্রান্ত কার্যকর। যে দিবসটির কথা কয়েক বছর আগে দেশের কেউই জানত না, সে দিবসটির কথা জানে না এমন মানুষ দেশে নেই বললেই চলে। ব্যাপক প্রচারের মাধ্যমে এরূপ করা সম্ভব হয়েছে। এই চক্রান্তের উদ্দেশ্য ভালোবাসা দিবসের নামে বিশেষ করে মুসলিম কিশোর কিশোরী, যুবক যুবতীদেরকে মাতিয়ে ব্যাপক বাণিজ্য করা, যুবক যুবতীদের নৈতিক চারিত্রিক ভিত্তি নষ্ট করে দেওয়া এবং তাদের ভোগমুখী করে স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদের অনুগত করে রাখা। বাংলাদেশে এবছর এই দিবস পালন হয়েছে খুবই জমজমাটভাবে। বিশেষ করে তরুণ সমাজের কাছে দিবসটি পালিত হয়েছে। পাশ্চাত্য সংস্কৃতি ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মিশ্রণে ভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবস নামে এটি পালিত হয়। ইসলাম ধর্ম ভালোবাসার ব্যাপারে কি বলে? বাংলা ভালোবাসা শব্দটি ইসলামে মহাব্বত শব্দের প্রতিশব্দ। এই শব্দটি ইসলামে ইতিবাচক শব্দ, ক্ষেত্র বিশেষে। আল্লাহ তাআলা সকল ইতিবাচক কর্ম সম্পাদনকারীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলা তাহলুকাতি ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। সূরা আল বাকারা। ভালোবাসার ক্ষেত্র বিশেষে
ইসলামের দৃষ্টিতে কখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং কখনো কঠিনতম নিষিদ্ধ হারাম কাজ। পিতা মাতাকে ভালোবাসা, স্বামী স্ত্রীকে, সন্তানদেরকে ভালোবাসা, ভাই বোনকে ভালোবাসা, আত্মীয় স্বজন, সঙ্গী সাথী ও বন্ধু বান্ধবদেরকে ভালোবাসা, সৎ মানুষকে ভালোবাসা, সকল মুসলিমকে ভালোবাসা, সকল মানুষকে ভালোবাসা মানুষের মানবীয় মূল্যবোধকে উজ্জীবিত করে, হৃদয়কে প্রশস্ত ও প্রশান্ত করে এবং সমাজ ও সভ্যতা বিনির্মাণে কল্যাণময় গঠনমূলক ভূমিকা ও ত্যাগ শিকারে মানুষকে উদ্বুদ্ধ করে। আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদের প্রচারিত তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসা এ দিকগুলি একেবারেই উপেক্ষিত, অথচ সংঘাতময় এ পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য করার জন্য এরূপ ভালোবাসা প্রচার প্রসার ও প্রতিষ্ঠার কতই না প্রয়োজন। ভালোবাসার একটি বিশেষ দিক নারী ও পুরুষের জৈবিক ভালোবাসা। আন্তর্জাতিক বেনিয়া সাম্রাজ্যবাদীরা বিশ্ব ভালোবাসা দিবসের নামে শুধু যুবক যুবতীদের এরূপ জৈবিক ও বিবাহ বহির্ভূত বেহায়াপনা উস্কে দিচ্ছে। যুবক যুবতীদের বয়সের উন্মাদনাকে পুঁজি করে তারা তাদেরকে অশ্লীলতার পঙ্কিলতার মধ্যে ডুবিয়ে দিয়ে তাদের সাম্রাজ্যবাদী ও বাণিজ্যিক সাধ্য সিদ্ধি করতে চায়। প্রিয় শ্রোতাবিন্দু, ধর্মের নামে অনেক ধর্মে, বিশেষত পাদ্রী পুরোহিত নিয়ন্ত্রিত খ্রিস্টান ধর্মে নারী পুরুষের এরূপ ভালোবাসা, দৈহিক সম্পর্ক ও পারিবারিক জীবনকে অবহেলা করা হয়েছে বা ঘৃণার চোখে দেখা হয়েছে। নারীকে শয়তানের দোসর মনে করা হয়েছে। স্ত্রী সাহচর্য বা পারিবারিক জীবনকে পরকালের মুক্তি বা আল্লাহর প্রেম অর্জনের পথে অন্তরায় বলে মনে করা হয়েছে। এজন্য সন্ন্যাস বা বৈরাগ্যকে উৎসাহ দেওয়া হয়েছে। এখনও যেখানেই তারা সুযোগ পায় সংসার ও পরিবার বর্জন করে নান, মস্ক বা সন্ন্যাসী হওয়ার উৎসাহ দেওয়া হয় এবং এরূপ হওয়াকে ধার্মিকতার জন্য উত্তম বলে প্রচার করে। মধ্যযুগীয় খ্রিস্টীয় গির্জা ও মঠগুলির ইতিহাসে এ সকল সন্ন্যাসিনীর অশ্লীলতার বিবরণ পড়লে গা শিহরে ওঠে এবং আধুনিক যুগের অশ্লীল গল্পের চেয়ে জঘন্যতর অগণিত ঘটনা পাওয়া যায়। বস্তুত এ সকল চিন্তা সবই মানবতা বিরোধী ও প্রকৃত বিরোধী। ইসলামের এরূপ চিন্তা কঠিনভাবে নিষিদ্ধ, হারাম করা হয়েছে। দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে পরিবার গঠন করা এবং পারিবারিক কাঠামোর মধ্যে নারী পুরুষের জৈবিক প্রেমকে গুরুত্বপূর্ণ ইবাদত বলে ইসলাম গণ্য করেছে। মানব জাতিকে টিকিয়ে রাখতে মহান আল্লাহ তাআলা মানুষের মধ্যে এ জৈবিক ভালোবাসা প্রদান করেছেন। এরূপ ভালোবাসার প্রবল আকর্ষণ মানুষ পরিবার গঠন করে, সন্তান গ্রহণ করে, পরিবার সন্তানের জন্য সকল কষ্ট অকাতরে সহ্য করে এবং এভাবেই মানব জাতি পৃথিবীকে টিকিয়ে আছে। মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য এরূপ ভালোবাসাকে একমুখী বা পরিবারমুখী করা অত্যাবশ্যকীয়। যদি কোনো সমাজে পারিবারিক সম্পর্কের বাইরে নারী পুরুষের এরূপ ভালোবাসা সহজলভ্য হয়ে যায়, তবে সে সমাজে পরিবার গঠন, পরিবার সংরক্ষণ অসম্ভব হয়ে যায় এবং ক্রমান্বয়ে সে সমাজ ধ্বংস হয়ে যায়। এজন্য সকল আসমানি ও সকল মানুষ ব্যভিচার, বিবাহতার ভালোবাসা কঠিনতম অপরাধ ও পাপ বলে গণ্য করা হয়েছে। সকল আসমানি ধর্ম ও সকল সভ্য মানুষ ব্যভিচার ও বিবাহতার ভালোবাসা কঠিনতম অপরাধ ও পাপ বলে গণ্য করেছে। ইসলামে শুধু ব্যভিচারকেই নিষেধ করা হয়নি, বরং ব্যভিচারের নিকটে নিয়ে যায় বা ব্যভিচারের পথ খুলে দিতে পারে এমন সকল কর্ম কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে। কয়েকটি আয়াতে নির্দেশনা থেকেই বিষয়টি আরও পরিষ্কার হয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, অর্থাৎ বলো, আমার প্রতিপালক হারাম বা নিষিদ্ধ করেছেন সকল প্রকার অশ্লীলতা, তা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। সূরা আরাব আয়াত নং 33। অন্যত্র এসেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, অর্থাৎ তোমরা নিকটবর্তী হয়েও না ব্যভিচারের, নিশ্চয়ই তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। সূরা ইসরা 32 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা মণ্ডলী, জঘন্যতম বর্বরতা হলো ধর্মের নামে অশ্লীলতা। বর্তমানে ভালোবাসা পবিত্র জিনিস বলে মানুষ ভালোবাসা দিবস পালন, বাউল গাজী কালুর গানের আসর প্রদান, ফকির সন্ন্যাসী নামের প্রতারকদের মতো তৎকালীন আরবের অনেক মানুষ ধার্মিকতার নামে বা জিকির, দোয়া, হজ, ধ্যান ইত্যাদির সাথে বেপরদা, নগ্নতা বা অশ্লীলতার সংমিশ্রণ ঘটাত। এ বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলেন,
وإذا فعلوا فاحشة قالوا وجدنا عنها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। অর্থাৎ যখন তারা কোনো অশ্লীল বেহায়া কর্ম করে তখন বলে আমাদের পূর্বপুরুষরা এরূপ করতেন বলে আমরা দেখেছি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এরূপ করতে নির্দেশ দিয়েছেন। বলো, আল্লাহ কখনোই অশ্লীলতার নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহর নামে এমন কিছু বলছো যা তোমরা জানো না? ভালোবাসার নামে ব্যভিচারের পথ রোধের অন্যতম দিক হলো চক্ষু সংযত করা, অনাত্মীয় নারী পুরুষের দিকে বা মনের মধ্যে জৈবিক কামনা সৃষ্টি করার মতো কোনো কিছুর দিকে দৃষ্টিপাত না করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ইলা আখিরি ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। অর্থাৎ মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের সম্ভ্রম হেফাজত করে। মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের সম্ভ্রম হেফাজত করে। সূরা নূর 30-31 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাল আইনানে জিনাহুমা আন নাজরু ওয়াল উজনানে জিনাহুমা আল ইস্তিমাউ ওয়াল লিসানু জিনাহু আল কালামু ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু ওয়ার রিজলু জিনাহা আল খাত্তা ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না। অর্থাৎ চক্ষুদয়ের ব্যভিচার দৃষ্টিপাত করা, কর্ণদয়ের ব্যভিচার শ্রবণ করা, জিহ্বাদয়ের ব্যভিচার কথা বলা, হাতের ব্যভিচার স্পর্শ করা, পায়ের ব্যভিচার পদক্ষেপ, অন্তরের ব্যভিচার কামনা। মুসলিম অধ্যায় 14, 2074 হাদিস। ভালোবাসা দিবসের নামে যা কিছু করা হয় সবই এ পর্যায়ের ব্যভিচার, যা অধিকাংশ সময় চূড়ান্ত ব্যভিচারের পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত করে। আর এই ভয়ঙ্কর পাপের জন্য আখিরাতে রয়েছে ভয়ঙ্কর শাস্তি, আর তার আগেই দুনিয়াতে রয়েছে ভয়াবহ গজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াজহারিল ফাহিশাতা ফি কওমিন কাত্তুন হাত্তা ইয়ালানু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতি লাম ইয়াকুন মাজাত ফি আসলাফিহিমুল লাযিনা মাজাউ। অর্থাৎ যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হতে থাকে, তখন তাদের মধ্যে এমন সব রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে প্রসারিত ছিল না। ইবনে মাজাহ অধ্যায় 2, 13-32 হাদিস, মুস্তাদরাক 583। এই হাদিসগুলি পড়ে ও শুনে পাশ্চাত্যের অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, কারণ 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তা আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। অশ্লীলতার প্রসারের কারণে এইডস, করোনা ইত্যাদি নামে নতুন নতুন অনেক রোগ দেখা দিয়েছে যা ইতিপূর্বে প্রসারিত ছিল না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য মানব সমাজে ভালোবাসার প্রচার প্রসার ও প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব। পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, সৎ মানুষ, সকল মুসলমান, সকল মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা প্রসারের জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। পারিবারিক কাঠামোতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার স্থায়িত্ব ও বৃদ্ধির জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে এ সকল ভালোবাসার বাণী প্রচারের জন্য ভালোবাসা দিবসকে বেছে নেওয়া মোটেও উচিত নয়, বরং এটা একটা জঘন্যতম খারাপ কাজ। আমরা জানি যে এই দিবসটি পৌত্তলিক ও খ্রিস্টানদের একটি ধর্মীয় দিবস, আর কোনো ধর্মের অনুসারীদের দিবস পালন করা কুফরি, যাতে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়। পিতামাতা, আত্মীয় স্বজন বা বন্ধুদেরকে আপ্যায়ন করা, শুভেচ্ছা বিনিময় করা একটি ভালো কাজ, কিন্তু দুর্গাপূজা বা বড়দিন উপলক্ষে কোনো মুমিন এ কাজ করলে তার ঈমান নষ্ট হবে, কারণ তিনি অন্য ধর্মের বিধান বা দিবস পালন করার মাধ্যমে নিজের ধর্ম বর্জন করছে। ভালোবাসার দিবসে পিতামাতা সন্তান সন্ততি বা স্বামীকে স্ত্রীকে মেসেজ পাঠানো, প্রেমিকাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা উপহার দেওয়া একই রকমের পাপ। এছাড়া যেহেতু দিবসটি ভালোবাসার নামে বেহায়াপনা ও ব্যভিচার প্রচারের জন্য নির্ধারিত হয়ে, সেহেতু কোনোভাবে এই দিবসটিকে পালন করার অর্থ হলো এ দিবস পালনে সহযোগিতা এবং স্বীকৃতি দেওয়া। আর বিশেষ করে যুবক যুবতীরা এই দিবসটি বেশি গুরুত্ব দিয়ে পালন করে থাকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক যুবতী তার যৌবনকে কলঙ্ক মুক্ত ও পবিত্র রাখতে পারবে এবং আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে পারবে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর প্রিয়তম আউলিয়াদের সাথে একই কাতারে মহান আরশের ছায়ায়
স্থান দান করবেন। আমি যুবক যুবতী কিশোর কিশোরীদের অনুরোধ করব, বয়সের উন্মাদনায় ভুল ভ্রান্তি ও পাপ হয়ে যেতে পারে, তবে অন্তত দুটি বিষয় থেকে সর্বদা আত্মরক্ষা করবে: ব্যভিচার ও মাদকতা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের নিজেদের স্বার্থে, জাতির স্বার্থে, মানব সভ্যতার স্বার্থে এবং আমাদের আখিরাতের মুক্তির স্বার্থে ভালোবাসার নামে বেহায়াপনা ও ব্যভিচারের উস্কানি অত্যন্ত দৃঢ়তার সাথে রোধ করা আমাদের অন্যতম জরুরি দায়িত্ব। ভালোবাসা দিবসের নামে যুবক যুবতীদের বিভিন্ন পার্কে, শপিং মলে, রেস্টুরেন্টে আড্ডা দেওয়া, ফুল আদান প্রদান করা, গল্প গুজব, মেসেজ আদান প্রদান, উল্লাস করা বা অনুরূপ যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহেতর ভালোবাসার উস্কানি দেওয়া শূকরের মাংস ভক্ষণ করার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর পাপ। আমরা জানি শূকরের মাংস খাওয়া যেমন হারাম, তেমনি হারাম ব্যভিচারের উস্কানির কর্ম। তবে পার্থক্য এই যে শূকরের মাংস একবার ভক্ষণ করলে বারবার ভক্ষণ করার অদম্য আগ্রহ সৃষ্টি হয় না, কিন্তু যে কোনো উপলক্ষে কিশোর কিশোরী ও যুবক যুবতী ভালোবাসার নামে ফিরি মেলামেশা বা আড্ডার খপ্পরে পড়লে তার মধ্যে এ বিষয়ে অদম্য আগ্রহ তৈরি হয় এবং ক্রমান্বয়ে সে ব্যভিচার ও আনুষঙ্গিক সকল পঙ্কিলতার মধ্যে ডুবে যায়। প্রিয় সাবস্ক্রাইবারগণ, সতর্ক হন। ভালোবাসা দিবস বা অন্য কোনো নামে নারী পুরুষের অবাধ মেলামেশা সমর্থন করা, প্রশ্রয় দেওয়াতে বা অস্থিরতার বিরুদ্ধে সোচ্চার না হওয়াতে আমার আপনার দুনিয়া ও আখিরাতের জীবন ধ্বংস হবে এবং পরিবার ও সমাজে আল্লাহর সুনিশ্চিত গজব বয়ে আনবে। বিষয়টি সহজভাবে নেবেন না। নিজের ব্যবসা, রাজনীতি বা অন্য কোনো কারণে এ দিবস পালনে সহযোগিতা করবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অর্থাৎ যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রচার ঘটুক, তাদের জন্য পৃথিবীতে এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। সূরা নূর 19 ও 23 নম্বর আয়াত। সাবধান, মহান আল্লাহর প্রতিশ্রুতিকে হালকা করে দেখবেন না। কখন কিভাবে আমার আপনার জীবনে দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি নেমে আসবে তা অনুমানও করতে পারবো না। রোগ ব্যাধি, জাগতিক অপমান, শাস্তি, লাঞ্ছনা, পরিবারের অশান্তি, সন্তানদের অধঃপতন ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আল্লাহ তাআলার শাস্তি আমার আপনার জীবনকে স্পর্শ করতে পারে। কাজেই আল্লাহর শাস্তিকে ভয় করুন, অশ্লীলতার সকল পদ রোধে সচেষ্ট হন, সকল পাপকে ঘৃণা করুন। অন্তত কোনোভাবেই অশ্লীলতার প্রসারে সহায়ক হবেন না। মহান আল্লাহ তাআলা বিশেষ করে ভালোবাসা দিবস পালন করা থেকে এবং এর সহায়তা করা থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন।